হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ দলের দরজায় কড়া নাড়ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। 2 ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টাইগারদের আছে মিশ্র স্মৃতি, আছে লড়াই করে টেস্ট জয়ের কৃতিত্ব। জিম্বাবুয়েকে বাদ দিয়ে প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তিগুলোর মধ্যে দেশের বাইরে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ বিজয়ের অনন্য কৃতিত্ব এই উইন্ডিজের মাটিতে। আবার দেশের ক্রিকেটের 2 যুগের ইতিহাসে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার লজ্জাটাও ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ। সেই মাঠেই সাকিব আল হাসানের নেতৃত্বে মাত্র 43 রানে অল আউট হয়েছিল টাইগাররা। সেই দলের লিটন দাস, মুমিনুল হক আর মেহেদী হাসান মিরাজ আছেন এই দলে। 18 বছরের মধ্যে প্রথমবারের মতো এ টেস্টে টাইগাররা খেলতে নামবে পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়াই। 2009 সালের উইন্ডিজে বিজয়ের মিশনেই হাঁটু ও গোড়ালির ইনজুরি শিকারের পরপরই টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল মাশরাফি বিন মুর্তজার। অভিষেক হয়েছিল মাহমুদ আলী রিয়াদের। এরপর সময়ের পরিক্রমায় 2021 সালে শেষ হয়েছে মাহমুদুল্লাহর টেস্ট ক্যারিয়ার। তামিম ইকবালও খেলছেন না 2023 সালের এপ্রিল থেকে। শুধু সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমই টেস্ট খেলা চালিয়ে যাচ্ছিলেন। সাকিব রাজনৈতিক নানা টানাপোড়েনে দলে অনিশ্চিত, এই সিরিজে খেলছেন না। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজে নেই মুশফিকুর রহিমও। মুখোমুখি 20 দেখায় এখন পর্যন্ত উইন্ডিজের জয় 14 ম্যাচে, 4টি জিতেছে বাংলাদেশ। টাইগারদের সর্বনিম্ন টেস্ট ইনিংস যে ভেন্যুতে, সেখানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়া খেলতে নেমে কেমন করে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল, তাই দেখার অপেক্ষায় সকলেই। ওয়াসিউল হক পান্থ, এখন।